আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো রাইট নাও মাত্র বাসা থেকে বের হয়েছি। আজকের ওয়েদারটা পুরোই মেঘলা মেঘলা, এ হচ্ছে ক্রাশ। অ্যান্ড ঘড়িতে সময় বাজতেছে এখন 12টা 13। অ্যান্ড গতকালকে বাইকটা ওয়াশ করে একদম গ্যারেজের মধ্যে রেখে দিয়েছিলাম যে বৃষ্টি যতদিন অবধি না থামবে বাইক বের করব না। সকালে ঘুম থেকে ওঠার পর দেখতেছি বৃষ্টি তেমন একটা পড়তেছে না, মানে ঘুরি ঘুরি বৃষ্টিও পড়তেছে না। আচ্ছা চলেন রাইড করতে করতে কথা বলি। প্রথমে আমার যেতে হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে, তারপর ওইখানে কাজ শেষ করে যেতে হবে হচ্ছে এই রে সকাল সকাল বাইকের নিচে এখনই তো পড়তো। সো যেটা বলতে নিয়েছিলাম, সুন্দরবন কুরিয়ারে একটা জিনিস পাঠাতে হবে অ্যান্ড সেখান থেকে যেতে হবে ইয়ামাহা এসিআই বাইক শপ সার্ভিসিং সেন্টারে আমার বাইকের সেকেন্ড সার্ভিস। তো ভাই পুরো রং আসছেন দেখছেন। আমি এখন প্রথমে যাব হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে, সামনে থেকে ইউটার্ন নেই, যাব হচ্ছে যে এই গলিতে, সামনে থেকে ইউটার্ন নিব। ওয়েদার এই ফর্সা হইতেছে, এই অন্ধকার হইতেছে। শুক্রবার সকাল থেকে যে ঢাকায় বৃষ্টি পড়া শুরু হয়েছে, ঢাকার কোন জায়গায় কখন থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে আই ডোন্ট নো, বাট খিলগাঁয়ে মনে করেন যে শুক্রবার সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আজকে বৃহস্পতিবার, চলে আসছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভিডিও হচ্ছে ভাইয়া। হ্যাঁ ভাই, জি অবশ্যই। সো বিষয়টা হচ্ছে এটা আমার সুমন্দি ভাইয়ের জন্য ইয়ামা R15 ভার্সন 2 এর হ্যান্ডেল 4B-তে ইনস্টল করবে। ভাই চিটাগং পাঠাবো। একা খান? জি ভাইয়া। টাকা পয়সা আমি দিয়ে দিব খরচ এখান থেকে। মানে বিক্রি করতেছেন না তো? না সুন্দরবনের এখানে কাজ শেষ করে যাচ্ছি এখন বাইক সার্ভিসিং করানোর জন্য। এখন আসি হচ্ছে মাটির মসজিদের এখানে, মাত্র ক্রস করতেছি। বাইকটা আবার ওয়াশ করাতে হবে, বারবার ওয়াশ করাইলে আমার এত বেশি বিরক্ত লাগে। এই হচ্ছে মেন রোড অ্যান্ড একটু সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে। গাইস এই মোটো ব্লগ যে করতেছি কত দিন পরে, কি পরিমাণের যে ভালো লাগতেছে বলার বাহিরে। ভাই হেলমেট কোথায় আপনার? ভাই সামনে যান, এদিক দিয়ে যাবো। প্যাসেঞ্জার উঠতেছে। বাহ, কাকা কাকু মনে করেন যে হাত ধরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো হাঁটতেছে। এই হচ্ছে ইয়ামাহা এসিআই বাইক শপ শোরুমের সার্ভিসিং সেন্টার। চলে আসছি। এখানে আসার সাথে সাথে মনে করেন যে একটা বাইকের পরে আমার বাইকটা কাজ শুরু করে দিছে। দেখতে পাচ্ছেন বাইকের পিছনের চাকা খুলে ফেলছে। গাইস আমার এই ক্রাশকে নিয়ে আমি ফুড ডেলিভারি করেছিলাম অনেক দিন অ্যান্ড কাদার মধ্যে এই চেসিসের ভিতরে অনেক কাদা ঢুকছে আমি জানি, অ্যান্ড সেই জন্য আমি বলছি যে এই চেসিসটা ওয়াশ করতে। খুলে এই যে এটার ভেতরে আপনার কাদা আছে অ্যান্ড এখন থেকে বাইক দিয়ে আর ফুড ডেলিভারি করবো না ভাই। বৃষ্টির মধ্যে কাদার মধ্যে বাইকই বের করবো না। সত্যি কথা বলতে আমার নিজের থেকেও বেশি আমি আমার বাইকের যত্ন নেই। বাইকটা একদম 100 করে দিছে, ওয়াশ টশ করে বের করে দিছে। এখন বাসায় যাওয়ার পালা। কিন্তু গাইজ ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে, পড়তেছে প্রায় আরো 1 ঘন্টা আগে থেকে। অ্যান্ড এখন করণীয় হচ্ছে বাইকটা মনে করেন যে পিঁপড়ার মতো আস্তে আস্তে রাইড করতে করতে ডিরেক্ট গ্যারেজে চলে যাব। আর বৃষ্টি যখন শেষ হবে তখন হচ্ছে বাইকটা আবার বের করব। পুরো মনে করেন যে 100 ও রে, আমার তো এই যে পিছনে মাডগার্ড ছিল এটা খুলে ফেলছি, সেটা ওয়াশে দিছে। এখন দেখি এটা ওয়াশ করছে কিনা। এই হচ্ছে আমার হাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মাডগার্ড এখানে ঝুলাই নিছি, আস্তে আস্তে যাই। ওরে ভাই কাদা।
বাইকটা ওয়াশ করাইছি, এই কাদা। এই যে বস। ভাই ভাই কই যান? কোথায় যাবেন? সামনে। ও ভাই একটু হাই দেন। এটা হচ্ছে আমার লিডার ইমরান ভাই, পুরাই চেতা ভাই।